যে দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি মিহি করে বাঁধাকপিগুলো আমি কেটেছি। এই কনকনে ঠান্ডা বন্ধুরা, আর এই কনকনে ঠান্ডার মধ্যে বেশ গরম গরম চা বা কফির সঙ্গে কিন্তু বেশ ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে বলুন। তা আজকে আপনাদেরকে আমি বাঁধাকপির একদম মুচমুড়ে পকোড়া বানিয়ে দেখাবো। এই শীতের সন্ধ্যায় খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা বাঁধাকপির পকোড়া বানানোর জন্য কিন্তু বাঁধাকপি যত মিহি করে কাটবেন ততই কিন্তু ভালো লাগবে। আর আমি কিন্তু বাঁধাকপিটা আগে থেকে ধুয়ে নিয়েছি, কেননা কাটার পরে ধুলে এতে এমনিতে তো লবণ মাখালে জল প্রচুর বেরোবে, আবার যদি ধুয়ে নিই তাহলে তো আর জল বেরোনোর শেষই থাকবে না। ওই জন্য আগে ধুয়ে তারপরে মিহি মিহি করে কাটছি। বন্ধুরা প্রতিদিন কিন্তু আমরা দিনের বেলা ভিডিও শ্যুট করি, আজকে দেখুন একদম অন্ধকার হয়ে গেছে, সন্ধেবেলায় কিন্তু আমরা ভিডিওটা শ্যুট করছি। আর সন্ধেবেলায় তো ভাজাভুজি খেতে খুব ভালো লাগে। বাঁধাকপিটা কেটেছি, এবার পেঁয়াজটাকেও মিহি মিহি করে কেটে নেব। এই যে দেখুন একদম বাঁধাকপির মতো মিহি করে কেটে নিয়েছি। বন্ধুরা এই শীতের সন্ধ্যার সময় আপনাদের মধ্যে কারা কারা চা বা কফির সঙ্গে পকোড়া খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বেশ পছন্দ করি। বন্ধুরা পকোড়াতে কিন্তু অনেকে ঝাল খেতে পছন্দ করে না, কিন্তু আজকে আমি বাঁধাকপির পকোড়াটা বেশ ঝাল ঝাল করেই বানাবো। দেখুন বন্ধুরা আমার কিন্তু সমস্ত কাটাকুটি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অনেক রকমের গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো। আর কাঁচা লঙ্কা কেটেছি তো ঝালের গন্ধটা বেশ ভালোই আসছে। কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা আরও বেশিই হবে। কিছুটা ধনের গুঁড়ো, আপনারা কিন্তু জিরের গুঁড়োও দিতে পারেন, বেশ ভালোই লাগবে খেতে। হলুদ গুঁড়ো, হলুদটা ব্যবহার করছি রঙেরই জন্য কিন্তু। বন্ধুরা কাঁচা লঙ্কা কিন্তু বেশ বেশিই করে দিয়েছি, আবার দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম করেই দিচ্ছি। স্বাদ মতো লবণ। বন্ধুরা প্রথম থেকেই বলেছি যে শীতের সন্ধ্যায় একটু মুচমুচে পকোড়া বানাবো, তাই জন্য একটু বেশি করে চালের গুঁড়ি দেবো। এবারে পকোড়ার বাইন্ডিংটা সুন্দর করার জন্য আমি কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু এতে কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না, এই বাঁধাকপির মধ্যে যেই জলটা আছে তাতেই কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। লবণটা দিয়েছি বাঁধাকপিতে, যত মাখবো তত জল বেরোবে। বাঁধাকপিটা কিছুটা মাখিয়ে নিয়েছি। এইবারে বন্ধুরা আমি কিছুটা ধনেপাতার কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে যদি এরকম বাঁধাকপি পকোড়া রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। বন্ধুরা আজকে আমার রান্নাঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? লাগবেই তো, কেননা মা তো নেই আজকে আমার রান্নাঘরে। ধরো মা একটা বিশেষ কাজের জন্য একটু বাইরে গেছে, তাই আজকে ভিডিওতে নেই, তাই আমাকে আজকে একা একাই পকোড়া রান্না করতে হচ্ছে। মা থাকলে বেশ ভালোই হতো, দুজন মিলে বেশ গল্প করতে করতে রান্না করতাম, কখন যে রান্না হয়ে যেত বুঝতেই পারতাম না। আর আজকে একা একাই করতে হচ্ছে, মনটা একটু খারাপ লাগছে কিন্তু। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি, তাও কতটা জল জলে ভাব চলে এসছে। এই জন্যই কোনো জল না দিয়ে আমি শুকনো শুকনো মেখেছি। এবারে তেলটা গরম করে পকোড়াগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেবো। আর কি সুন্দর পাখি ডাকছে দেখুন, এই রাত্রিবেলাও তো পাখির ডাকগুলো কিন্তু বেশ শুনতে ভালো লাগছে। পকোড়াগুলো ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে হিট করে নেব। তেলটা খুব ভালো করে হিট করে নিয়েছি, এবারে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা বাড়িতে প্রত্যেককে খেয়াল করে দেখবেন অন্য সময় কিন্তু উনান ধারে আসবে না, এই শীতের সময় যদি উনুন ধরানো হয় সবাই কিন্তু বসার জন্য মারামারি শুরু করে দেয়। আমরা যখন ছোট ছিলাম করতাম, মা যখন রান্না করতো বললাম আমি উনুন ধারে আজকে বসবো, আমি করবো। তো আজকে এই উনুন ধারে বসে ভাজতে কিন্তু বেশ ভালোই লাগছে, একটু গরম গরম ভাজছে, দারুণ লাগছে। দেখুন বন্ধুরা পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার ওগুলোকে আমি নামিয়ে নেব। খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে বন্ধুরা, সত্যি বলছি, হালকা আছে অনেকক্ষণ ধরে ভেজেছি, দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা আপনারা কারা কারা বাঁধাকপির পকোড়া খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই সন্ধেবেলা এই পকোড়াগুলো ভাজছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, তাহলে আমি সন্ধেবেলা আরও অনেক অনেক ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা এইবারের ভাজাগুলো কত সুন্দর হয়েছে। আর একটা জিনিস দেখায় দেখুন বন্ধুরা, কোনোটা কিন্তু বেশি পুড়ে যায়নি আর কোনোটা কিন্তু হালকা ভাজা হয়নি, সব কটা ভাজা কিন্তু একদম এক মাপের হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে পকোড়াগুলো, আর বেশ গরম গরম আছে, এই গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা।
কতটা মুচমুচে হয়েছে, দেখেছেন তো কত মুচমুচে হয়েছে। আর ভেতরটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কফিগুলো, দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে। দারুণ মুচমুচে হয়েছে আর হেভি লাগছে কিন্তু খেতে বন্ধুরা। এই ঠান্ডার সময় গরম গরম পকোড়া দারুণ লাগছে খেতে। আপনারা কিন্তু এটা চা বা কফির সঙ্গে খেতে পারেন, আবার মুড়ি দিয়ে খেলেও কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। কেমন হয়েছে বন্ধুরা এই বাঁধাকপির পকোড়াটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।